আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। আমার আজকে সহজ রেসিপিতে শেয়ার করতে যাচ্ছি মোগলাই চিকেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি কয়েকটি লবঙ্গ, স্বাদ মতো লবণ। তেলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা কালো গোলমরিচের গুঁড়ো। আমি একসাথে করে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এই মাংসটাকে আমরা প্রায় 10 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নেব। মাংস থেকে পানি ছাড়বে, তারপরেও আমরা 10 মিনিটের মতোই জাল করে নেব। 10 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। তারপরে ইউজ করছি 4 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এই তেল পানির মধ্যে এই মশলাটুকু 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এইখানে কোনো এক্সট্রা গোটা মশলা ইউজ করছি না। এখন এই মশলাটুকু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটুকু যত কষানো হবে আমাদের মোগলাই চিকেন কারি কিন্তু তত ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি চিকেন, আর অবশ্যই চেষ্টা করবেন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখার, তা না হলে কিন্তু মশলাটুকু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। চিকেন দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট পরে আমি ইউজ করছি প্রায় 1 কাপ পরিমাণে পানি। যেহেতু এটি হার্ড চিকেন, অবশ্যই আমাদেরকে এটি মাথায় রাখতে হবে যাতে করে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। আর এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিলাম। আর সেক্ষেত্রে আমি চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতেই রেখেছিলাম। তারপরে ইউজ করছি প্রায় 1 কাপ পরিমাণে পেস্তা বাদাম, দই এবং দুধের পেস্ট। দুধ, দই এবং পেস্তা বাদামের এই মিশ্রণটুকু মোগলাই চিকেনের স্বাদ কিন্তু 1000 গুণ বাড়িয়ে দেয়। আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমি এই রেসিপিতে কিন্তু মশলার পরিমাণ অনেকাংশেই কমিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা না, আমি বলছি পেঁয়াজ, রসুন, আদা পেস্টের কথা। অন্যান্য রেসিপিতে মূলত আরও বেশি পরিমাণে দেয়া হয়। যেহেতু এখানে 1 কেজি 400 গ্রামের মতো মাংস, সেক্ষেত্রে আমার মনে হয় এই পেস্টটুকু কম ইউজ করেছি। তবে অবশ্যই মোগলাই চিকেনের বেলায় এই পেস্টটুকু কম ইউজ করতে হবে যাতে ঝোলটা অনেকটাই পাতলা থাকে, আর শেষ মুহূর্তে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে পেস্তা বাদাম এবং দইয়ের কারণে। এইখানে আমি অফ ক্যামেরাতে প্রায় 30 মিনিটের জন্য ঢাকনা ইউজ করেছি, এমনকি চুলার আগুন একেবারেই লো ফ্লেমেতে রেখে রান্না করেছি। তাতে করে আপনারা দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু একটুও শুকায়নি। একদম লো ফ্লেমেতে রেখে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করেছি যাতে করে আমাদের এই হার্ড চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। ইউজ করলাম কিছুটা কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। তবে এই রেসিপি কিন্তু অনেক স্পাইসি ছিল, কারণ হচ্ছে আমি গুঁড়ো মরিচ কিন্তু এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। আমাদের মোগলাই চিকেন কারি হয়ে গেছে, নিয়ে নিচ্ছি একটি বাটিতে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।